ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ব্যতিক্রমধর্মী ফল মেলা। আয়োজকরা জানান, অপ্রচলিত ও দেশি ফলের সাথে পরিচিত করা, পুষ্টিগুণ সম্পর্কে অবগত করা ও পুষ্টির সচেতনতা বাড়ানো ছাড়াও নিরাপদ ফল উৎপাদনের কৌশল মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে 3 দিনের ফল প্রদর্শনী ও ফল মেলা। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মেলায় প্রায় অর্ধশত দেশি বিদেশি জাতের ফল আনা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক কৃষক এই মেলায় অংশ নেন। কৃষি অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় প্রায় 4000 হেক্টর জমিতে বছরে প্রায় 46,000 মেট্রিক টন ফল উৎপাদিত হয়। তবে এই জেলায় বছরে ফলের চাহিদা 1,20,690 মেট্রিক টন। এতে ঘাটতি রয়ে যায় প্রায় 74,000 মেট্রিক টন। ঘাটতি মেটাতে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে ফলের বাগান। প্রতি বছরই জেলায় ফলের উৎপাদন 10 ভাগ বাড়ছে। ফল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশীয় বিভিন্ন ফলের পুষ্টিগুণ তুলে ধরতেই এমন আয়োজন। ফল চাষের যে আধুনিক কলা কৌশল বা নিরাপদ ফল উৎপাদনের যে প্রযুক্তিগুলো আমরা এখান থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। পরিবারে যাতে ফল গাছ লাগায়, এবং ফলের যত্ন করে এবং 12 মাসে ফল যাতে খেতে পারে, যাতে বাজারে না যেতে হয়, আমরা সেই প্রচেষ্টা। দেশি ফলের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, তারা দেশি ফলের গাছ লাগাবে, তারা দেশি ফল ব্যবহার করবে। কৃষি কর্মকর্তা জানান, বিদেশ থেকে বিভিন্ন ফলের আমদানি নির্ভরতা কমানোই মেলার মূল উদ্দেশ্য। আমরা সারা বছর বিদেশ থেকে আমদানিকৃত যেসব ফলমূল দেখে থাকি এবং চিনে থাকি, সেগুলোর তুলনায় আমাদের দেশের দেশি ফলগুলোর পুষ্টিমান অনেক বেশি। জেলায় বর্তমানে 41 ধরনের ফলের আবাদ হবার পাশাপাশি ফলের বাগান সম্প্রসারণের কথা জানান এই কর্মকর্তা। ফল উৎপাদন যে প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, সেইগুলো আমাদেরকে ওখানে প্রদর্শন করছি এবং আমরা কৃষকদেরকে ইনভাইট করেছি। সাথে সাথে সাধারণ দর্শনার্থীরা আসছে, সবাই জানতে পারছে ছাদ বাগানি করার জন্য। যারা ভবনের মালিক তারাও এখান থেকে দেখে তথ্য জানতে পারবে। 19 জুন থেকে শুরু হওয়া এই ফল মেলা চলবে 21 জুন পর্যন্ত। শরীফ আজাদ প্রীতম, 71।